সর্বশেষ আপডেট আন্তর্জাতিক এবং যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হওয়ার হুমকি নেতানিয়াহুর। আরও জানিয়ে দিচ্ছি, পণবন্দীদের মুক্তির একমাত্র উপায় যুদ্ধবিরতির চুক্তি মেনে চলা, বলছে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু, পাল্টা বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন হামাস। জানিয়ে দিচ্ছি, ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলে আখ্যায়িত করলেন উত্তর কোরিয়া। আরও জানিয়ে দেব, বোমা হামলার হুমকি দিয়ে আলোচনা চান ট্রাম্প প্রশাসন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ফিলিস্তিনিদের সম্মান করার আহ্বান জানিয়েছেন ম্যাক্রো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর, পাল্টা বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন হামাস। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাসের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে, তবে তারা অভিযোগ করেছেন যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি পর হামাস এক বিবৃতিতে এসব জানিয়েছেন। খবর রয়টার্সের। বিবৃতিতে হামাস অভিযোগ করেছে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল তার প্রতিশ্রুতি পালন করেনি এবং যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য পূর্ণ দায়ভার বহন করে ইসরায়েল। এর আগে হামাস বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, প্রতিরোধ নেতৃত্ব শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির শর্তাবলীর প্রতি তাদের অসম্মানের বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এদিকে হামাস তার সমস্ত বাধ্যবাধকতা পূর্ণ করেছে বলে জানিয়েছেন।